মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে লুকমান কোনো নবী ছিলেন না, তিনি কোনো নবী ছিলেন না। তার বাড়ি ছিল ইথিওপিয়া বলে একটা দেশ, এবং সেই দেশের তিনি একজন ব্যক্তির বাড়ির কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন? কেনা গোলাম। এখন আমাদের সমাজে মানুষ কেনা বেচা নাই, কিন্তু এক সময় ছিল, এট এ টাইম মানুষ বিক্রি হতো বাজারে। এই লুকমান হাকিম ছিল তার মনিবের কেনা গোলাম, এবং তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন, উট চড়াতেন, রাখাল ছিল। তার চেহারা ছিল একদম কালো, কুসকুসে কালো। তিন ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কালো ছিল, দেখতে খারাপ ছিল, কিন্তু তিন ব্যক্তির তাকওয়া পরেজগারিতা আমার আল্লাহর কাছে তিনজন ব্যক্তি সবচাইতে মূল্যবান বেশি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কজন ব্যক্তি বললাম? জোরে বলুন। কালো মানুষের দেখে ঘৃণা আমাদের সমাজে আছে না নাই? কালো মানুষকে ঘৃণা করে। কালো মেয়ে হলে তার বিয়ে করার মানসিকতা থাকে না। কালো ছেলে চলে যাবে, কিন্তু কালো মেয়েকে বিয়ে করবে না। কি গো? প্রথম ব্যক্তি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতে ছিলেন কালো, দেখতে কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, রাসূলের প্রিয় বান্দা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, তার গোলাম, তার নাম হচ্ছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ব্যক্তি হলো এই হযরতে লুকমান। তিনজন ব্যক্তি কালো, কুৎসিত, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। আমাদের এই পশ্চিম বাংলায় দেখবেন অনেক মানুষ বংশ নিয়ে গৌরব করে, আমি উঁচু বংশের, আমি কোরাইশ, আমি সিদ্দিক, আমি শেখ, আমি পাঠান, আমি মুঘল, আমি আওলাদে রসুল। বলে কি বলে না? আরে বলে কি বলে না? না, ইসলামে বংশের কোনো দাম নাই, ইসলামে বংশমর্যাদার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা মানুষকে মূল্যায়ন করে তার কাজের দ্বারা। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 26 পারা সূরা হুজরাতে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে সাদা হোক, কালো হোক, উঁচু বংশ হোক, রাজা হোক, প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী হোক, প্রধান হোক, এমএলএ, এমপি হোক, এগুলো আল্লাহর কাছে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো সেই ব্যক্তি, সবচাইতে মর্যাদা, সম্মান, স্ট্যাটাস আল্লাহর কাছে সে তার সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেখে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মুত্তাকি পরেজগার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো লুকমান হাকিমের ঠোঁট ছিল মোটা মোটা ভারী, আর নাকটা ছিল চ্যাপ্টা। হ্যাঁ, মাথার চুলগুলো ছিল কোকড়ানো, এবং একদম বেটে মানুষ। বেটে আপনারা দেখেন নাই? কি গো, দেখেছেন না? দেখেন নাই? 26 ইঞ্চি বক্তা দেখেন নাই? কথা বলে না? হ্যাঁ, 26 ইঞ্চি বক্তা আছে। কি গো? হ্যাঁ, সবকিছু আমাদের সমাজে আছে। তো এই বেটে কালো মানুষ রাখাল, কিন্তু তার যুগে, লুকমানের যুগে, তিনি যখন কোন জায়গায় ওয়াজ করতেন, নসিহত করতেন, মজলিস মানুষে ভরে যেত, আর মানুষ পাগলের মতো তার পিছনে ছুটতে। বলুন না সুবহানাল্লাহ। তার সাথী সঙ্গী একদিন জিজ্ঞাসা করলেন, লুকমান, আমি তো জানি তুমি ছাগল চড়াও, তুমি বকরি চড়াও, একসাথে অনেকদিন বকরি চড়িয়েছি, একসাথে অনেকদিন ছাগলও চড়িয়েছি, কিন্তু হঠাৎ দেখছি তুমি সুন্দর একটা কথা বলছো। তুমি যখন বক্তব্য করছো, মানুষ তোমার কথা শুনে ধীর স্থির ভাবে শুনছে, মানুষ তোমার কথাগুলো গ্রহণ করছে, মানুষ তোমার কথাগুলো নিচ্ছে। এর পিছনে কারণটা কি, আমলটা কি বলো? সুবহানাল্লাহ পড়বেন না? যে বলুন না সুবহানাল্লাহ। বলছে, আর তুমি যখন ছুটছো, তুমি যখন কথা বলছো, হাজার হাজার মানুষ তোমার পিছনে আসছে, কথা শুনছে, তারা দেখছে, এটার কারণটা কি? তো লুকমান হাকিম তিনি বলছেন, এর কয়েকটা কারণ আছে। কি বলছেন? এর কয়েকটা কারণ আছে। লুকমান হাকিম বলছে, আমি ছাগল চড়াই এটা ঠিক, আমি রাখাল এটা ঠিক, আমি ওই কৃতদাস এটা ঠিক, আমি দেখতে কালো, এগুলো সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা মানুষের চোখে এবং আসমানে ফেরেশতাদের কাছে তাকে সম্মানিত বানিয়ে দেন। জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছেন না?
তার 1 নম্বর হলো লুকমান হাকিম বলছেন আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি আমি সত্য কথা বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা সত্য কথা বলতে শুরু করে, সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা সিদ্দিক হিসাবে তিনি কবুল করে নেন। আজ মুসলমানরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা সত্যি কথা বলি। ব্যবসার মধ্যে সেখানে 2 নম্বর, চাকরি করতে গেলে সেখানে 2 নম্বর, মিথ্যা আমাদের মধ্যে আছে। অথচ মুসলমানদের জীবনে সবচাইতে মূল্যবান চরিত্র উন্নত করার জন্য, সততার জন্য, অনেস্টির জন্য যে স্বভাব, যে চরিত্রটা আমাদের জীবনে সবচাইতে বেশি দরকার ছিল, সেটা হচ্ছে সৎ এবং ন্যায়নিষ্ঠতা, সেটা হচ্ছে সততা। আজ কটা ব্যবসায়ী আছে বলতে পারবো মিথ্যা বলি না? কজন ব্যবসায়ী আছে যে মিথ্যা বলি না, মাল বিক্রি করি না? মিথ্যা আর মিথ্যা। লুকমান হাকিম দ্বিতীয় কথা বললেন যে আমি সব সময় পরনারী থেকে দৃষ্টি সংযত রাখি। হারাম কোন নারী, অবৈধ কোন নারী আমার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেই। 3 নম্বর হলো আমি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করি। 4 নম্বর হলো আমি আমার জবানকে হেফাজত করি। 5 নম্বর হলো আমি কোনোদিন আজে বাজে অনর্থক কথা বলি না। এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান অনেক উপরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কোনোদিন ডিগ্রিতে বাড়ে না, মর্যাদা বাড়ে তার ব্যবহারে, তার আচার আচরণে। আমরা আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে পারি কি পারি না? যদি সৎ কথা বলি, ন্যায় বলি, চক্ষু দৃষ্টিতে নিম্নগামী রাখি, হারাম কাজ না করি, অনর্থক কথা না বলি। কিছু কিছু মানুষ আছে দেখবেন যেখানে সেখানে ছাগলের মতো খাচ্ছে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো খায়। কি খায় না? প্রকাশ্য ধূমপান করে, আছে না? আরে নিজের ছেলের কাছে ধূমপান করছে, নিজের বাচ্চার কাছে। ও মূর্খ। ওই ইলিটারেট যদি জানতো যে আমি আমার বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছি। কারণ আমরা যেটা খাই, ধূমপান করি, এই ধূমপান যখন বার হয় ওটা কার্বন ডাই অক্সাইড এবং ওর সাথে বার হয় বিষ। এই বিষটা যখন আমার ছোট বাচ্চার সামনে আমি ধূমপান করছি, সর্বপ্রথম এই ধূমপানের বিষটা গিয়ে ওই বাচ্চার ফুসফুসে, লাংসে গিয়ে অ্যাটাক করছে। আমি বাপ আমার বাচ্চার সামনে বিড়ি খাচ্ছি, মানে বাচ্চাটা ধ্বংস করে দিচ্ছি। বলুন বাচ্চার সামনে বিড়ি লোক খায় কি খায় না? হ্যাঁ বা না বলে না? কথাটা বলতে লজ্জা কোথায়? খাই সেটা বলুন না যে আমরা খাই। আপনারা খান না, কিন্তু অনেক লোক তো খায়। ও জানে না ছেলের ক্ষতি করে দিচ্ছে। তো লুকমান হাকিম বলছেন একজন ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব উন্নত করার জন্য এই চরিত্রগুলো আমার মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই খবরটা যখন লুকমান জানলো, তার মালিক যখন জানলো, মনিব যখন জানলো যে আমার বাড়ির কৃতদাসটা একজন অনেক জ্ঞানী, তো বললে খুব জ্ঞান? বললে হ্যাঁ। দেখি পরীক্ষা করে। দেখে বলছেন লুকমান, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তুমি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছো? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। বললে ঠিক আছে মনিব পরীক্ষা করেন, কি পরীক্ষা নেবেন? মনিব বলছে লুকমান, তোমাকে যে বকরিগুলো দেয়া হয়েছে বকরি চড়ানোর জন্য, একটা বকরি জবাই করে বকরির মধ্যে সব চাইতে দামি জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা গরু খান? গরু 10 সেকেন্ড পরে বুঝতে পারছেন যে আমি কি বলছি? আমি কি হারাম জিনিস বলছি না? গরু তো হালাল জিনিস। ছাগল খান? ছাগল, একটা গরু কিংবা একটা ছাগল জবাই করার পরে, গরু কিংবা ছাগল কিংবা বকরি, ওর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশ কোনটা? বলুন কোনটা? বলে গরু। এই জন্য কথা বলতে চায় না, জানে বললে ভুল হবে। গরু বা ছাগলের গোশের মধ্যে সবচাইতে দামি গোশ কোনটা? ওই শরীরের মধ্যে বলেছে। হ্যাঁ, 12টা বাপের 13টা ছেলে, কি এক রকম বলছে। কেউ বলছে জিহবা, আপনি যেটা মনে করেছেন কি, কেউ জিহবা, কেউ কলিজা, কেউ দিল, অনেকে মনে করে। এটা মনে করতেই পারে, যার যেটা টেস্ট লাগে। কি গো, কেউ ওই রানের গোশ খায়, কেউ সিনার গোশ খায়। খায় কি খায় না? কেউ কলিজাটা খায়, খায় না? তো সবচাইতে একটা পশুর মধ্যে দামি গোশ কোনটা? আমি বলছি না, এটা লুকমান হাকিমের মালিক তাকে জিজ্ঞাসা করছে, বলো।
লুকমান ছাগল জবাই করলো, বকরি জবাই করার পর সবচাইতে দামি মাংস কিংবা গোশত দুটো হাজির করলো। একটা হলো জিহবা, আর একটা হলো তার দিল, তার কলব। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, জীব যখন জিহবা নষ্ট হয়ে যায়, ও শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, কোন মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মূল্যবান গোশ আছে, মাংসপিণ্ড আছে, ওটার নাম হচ্ছে কলবুন, ওটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। ওটা যখন নষ্ট হয়, গোটা দেহটা তখন নষ্ট হয়ে যায়। আর ওটা যখন সুস্থ থাকে, মানুষের জিহবা যখন সুস্থ থাকে, গোটা দেহ তখন তার সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বকরি জবাই করার পরে, বকরি জবাই করার পর দিল, হৃৎপিণ্ড, কল্প, এই মাংসটুকু আর জিহবার মাংসটুকু তার মালিকের সামনে পেশ করে বলল, এই মাংসটুকু যতক্ষণ ভালো থাকবে, গোটা মানুষের দেহটা ততক্ষণ ভালো থাকবে। তার মালিক বললেন, অবশ্যই তুমি একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান সম্পর্কে একটা কনসেপশন হলো না? এটা ধারণা হয়েছে কিনা? এইবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21 পারায় সূরা লুকমানে তার সম্পর্কে কি বলছেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোন সূরা থেকে আলোচনা শুনছি? সকলে বলুন, জোরে বলুন। সূরা লুকমান। তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, এবং তিনি তার ছেলের সঙ্গে যে কথাগুলি বলেছিলেন, তিনি তার ছেলেকে যে ওয়াজগুলি করেছিলেন, নসিহাগুলো করেছিলেন, সেম কথাগুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উম্মতের জন্য, বান্দার জন্য সেই নসিহাগুলো করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সুবহানাল্লাহ। প্রথম কথাতেই আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই, আতাইনা, আমি দান করেছিলাম, লুকমান আল হিকমা, আমি লুকমানকে দান করেছিলাম জ্ঞান। কি দান করেছিলেন? আরে জোরে বলুন না। জ্ঞান, জ্ঞান। এই জ্ঞান কার থেকে আসে? কার থেকে আসে জ্ঞান? আল্লাহ বললেন লুকমানকে জ্ঞান দিলাম। আর আমাদের নবী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলল, আমি লুকমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তোমরা আল্লাহর কাছে জ্ঞানটা চেয়ে নেবে, দোয়া করবে, রব্বি জিদনি। কি গো, চায়ের দোকানে বসলে সব পাবেন না, এগুলো আলেমদের মজলিসে বসতে হবে। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, জ্ঞান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা। জ্ঞানকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। এত বেশি জ্ঞান তাকে দান করেছিলাম যে জ্ঞানের দ্বারায় রাকাল হয়েও, কালো হয়েও, বেটে হলেও, নাকটা চ্যাপ্টা হওয়ার পরেও সেই যুগে সবচাইতে বেশি সম্মান আল্লাহ লুকমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুর লিল্লাহ, ও লুকমান, আমি তোমাকে জ্ঞান দিলাম, আর জ্ঞান দান করার পরে বললাম আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার? সকলে বলুন। কিছু লোক এখানে মরা আছে, মৃত মৃত। এটা আল্লাহর কথা, জানেন না? এই যে 3 রকমের দিল আছে মানুষের, একটা মৃত দিল, একটা অসুস্থ দিল, আর একটা জীবিত দিল। এই কথা কোরআনে অন্য আলোচনা আছে, সেটা আমি বলছি না আজকের। মুনাফিকদের দিলগুলো মরা, মানে অসুস্থ দিল মুনাফিকদের।
কি গো, গানও শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, জলসায়ও যায়, ফাংশনেও যায়, জলসায় চাঁদা দেয়, মাদ্রাসায় চাঁদা দেয়, হারাম অনুষ্ঠানে চাঁদা দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। এরা হলো মুনাফিকদের, এদের দিলটা অসুস্থ দিল। আর একটা দিল হলো, আল্লাহ বলছেন আতাল্লাহ বিকলবিন সালিম, পিওর দিল, পিওর হার্ট। যারা কোরআন পছন্দ করে, নামাজ ভালো লাগে, আল্লাহ ওলাদের মজলিসে ভালো লাগে, দিনের আলোচনা শুনতে ভালো লাগে, গান শুনলে, হারাম কিছু শুনলে, হারাম কিছু দেখলে সেখানে বসেই না, সেখানে প্রাণপণ বিরোধিতা করে, এদের দিলটা হলো পবিত্র দিল, বিশুদ্ধ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিল হলো মৃত। আর একটা কি দিল? ওটা কাফের দিল, মারা গেছে, কোনো রিয়াকশন নাই। তো আমাদের দিলটাকে আমরা সজাগ করবো। এখানে কি বলছেন আল্লাহ? বলছেন লুকমান আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা 13 নম্বর পারা, 7 নম্বর আয়াত, 4 নম্বর লাইন, 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ আছে দেখান, যে মানুষটাকে কোনো কিছু, ধরুন পঞ্চায়েত থেকে আপনার একটা ঘর করে দিয়েছে, আপনার ছেলের একটা চাকরি দিয়েছে, আপনার মেয়ের একটা ভালো টাকার ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি প্রধান সাহেবের প্রশংসা করেন, আবার 1 লাখ টাকা দেবে, দেবে তো? এ বাবা দেবে, দেবে, দেবে? ভাই যা নিয়েছিস ওই হজম কর, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তো দেনেওয়ালা, তিনি বলছেন তোমরা যত বেশি প্রশংসা করবে তত বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কত দিতে পারে? আল্লাহর খাজানায় কত মাল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি একই মজলিসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, প্রত্যেকের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী সবাই যদি দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা যদি পূরণ করে দেয়, এবার বলুন আল্লাহর সম্পদে মনে হয় একটু কমে যাবে? কি বলছেন, যাবে? যাবে, যাবে? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের কোন পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি পান করে, আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে, তাই তো? কি যাবে? এটা যেমন কমবে না, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, আল্লাহর যে সম্পদ, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ হলেন রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি শুনলাম? আল্লাহ লুকমানকে প্রথমে বলছেন জ্ঞান দিয়েছি, দ্বিতীয় কথা কি বললেন? যে আনিশকুরুলিল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। কার? জোরে বলুন। খাওয়ার পরে শুকরিয়া আদায় কার? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন, আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার খায়, এটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায়, এরকম বলছে, কুকুরে খায় না। ছি 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 ছি। বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে, তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে,
জিবারে পড়ে আছে। কই চাচা খাও, ও খেয়ে শুক্রিয়া আদায় করেনি, আলহামদুলিল্লাহ বলে তারা হবে না, কি হবে? কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন কি গো? আর এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন, মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছেন? এ দাড়ি পেকে গেলে এই মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে। এমন গোপ রেখেছে, দাড়ি তো নাই, ওই গোপ যদি কারোর ফোটে টিটনাস ইনজেকশন দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু তারপরে কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কসম, এটা কোরআনের বরকত, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন, দেখবেন বাচ্চারা খাচ্ছে, খাওয়ার মাঝে কাউকে বলে দিতে হচ্ছে না, নিজেরাই বলছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, যে বান্দারা খাওয়ার মাঝখানে আমার প্রশংসা করছে, তোমরা তো বলেছিলে, আমি আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা কি স্টেটমেন্ট দিল, কি কথা বলল? ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাউ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আচ্ছা, আপনাদের সঙ্গে এদের ঝগড়া আছে বাবা, এই লোকগুলোর সঙ্গে? তো ওখানে কেন? আমি তো বুঝতে পারছি না, এদের মনে হচ্ছে এদের সাথে ঝগড়া হয়ে আছে। কি বসার মানে নিয়ম আমি বুঝতে পারছি না, যে এখানে সাথে ঝগড়া নাকি? কি সুন্দর গায়ে গায়ে এসে বসবেন, ও সামনে আসো, সামনে আসো। এখানে যদি না মিল হয়, আর বাড়িতে মিল হবে? কি গো, আমরা মুসলমান একে অপর করি। আমার ভাই সিপিএম করে, সিপিএম ওই সামনে লাইনে দাঁড়ানো, আমি তৃণমূল লাইনে দাঁড়াবো, পাশাপাশি। কি গো, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। এখানে মহব্বত তৈরির জায়গা, কোরআন মানুষকে এক করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যারাই কলেমা পড়ে তারা আমাদের ভাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ বললে, আমি বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা বলবে, এমন কাউকে আপনি কেন পাঠাতে চাচ্ছেন, কেন তাদেরকে পাঠাবেন? যারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার জন্যই আছি, যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, খাবার শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমল করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রশংসা করতে বলেছে। বাথরুম থেকে বার হলো, সেখানে কি আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আদা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। যার পেশাব 4 দিন 5 দিন বন্ধ হয়, সেই জানে ঝামেলাটা কি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে পেশাবের লাইনটা বন্ধ করে দিতে পারে না? পারে না? আরে বলছেন না কেন? পেশাবটা খালি ফেরেশতা বলে, ফেরেশতা বললে কি বলে, এই চ্যানেলটা বন্ধ করে দে, চ্যানেলটা বন্ধ করে দে। পেশাবের যে পাইপ, যে লাইনটা, অতিরিক্ত যে পানিটা কিডনি থেকে ফিল্টার হয়ে আমাদের মূত্র থলি, পেশাবের থলিতে 500 থেকে 750 মিলিলিটার যখন জমে, তখন আমাদের পেশাবের জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি হয়। ওই চাপটা যখন আমাদের হয়, এইবার বলি রে একটু পেশাব করব, কি বলছি বুঝতে পারছেন না? তো আল্লাহ যদি মনে করে ওই পেশাবের লাইনটা একটু টুক করে ফেরেশতাদের টিপে দিতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, তখন কি করবেন? ছটপট করবে, কোন দিকে যাবো রে, কি হলো রে, কোন দিকে যাই রে। আল্লাহ করতে পারে কি পারে না?
পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় হচ্ছে সেই মুমিন আল্লাহর কাছে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর বান্দার মধ্যে সে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কি গো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেক মুসলমানের মুখস্থ হয় নাই, আর হবেও না, কারণ ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুমায় না, আর বিড়ি ছাড়া ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে ঘুম পারে বিড়ি হচ্ছে, এই কলেমা নসিব হবে? আরে বলছেন না কেন? ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে তাসবিহ, ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে কোরআন, ঘুম থেকে ওঠার পরে আগে যাবে মসজিদের দিকে। এই যে বাচ্চাগুলো দেখছেন সামনে আছে বলে বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, মানুষ যদি হতে চাও আগে মাদ্রাসায় এসে একজন তলাবুল ইলম বেনে যাও। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, ছাত্রগুলো রাত 11টা 12টার সময় শুয়ে পড়লো। রাত তখন 4টে বাজে। আমার ওস্তাদ প্রধান শিক্ষক বলছিলেন যে ফজরের নামাজের আগে সবার সবক দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বুঝতে পারেন নাই না? ফজরের আজান হয় প্রায় 4:30 পৌনে 5টা। তার আগে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলি সন্ধ্যাবেলা যে পৃষ্ঠাটা মুখস্থ করেছে, 1 পাতা 2 পাতা 3 পাতা, এইটা ফজরের আজানের আগে শুনিয়ে দিয়ে তবে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। কত মুসলমান আছে জীবনে কোরআনুল কারীম খুলে দেখেনি, কত মুসলমান আছে কোরআন জীবনে চোখে দেখেনি, কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, কত মুসলমান আছে কোরআনটা হাতে দিলে দেখি উল্টো নিয়ে কোরআন বসে আছে। উল্টো বোঝেন না? মানে যেদিকে আরবি লেখা আছে ওটা নিচে দিয়ে করে দিয়েছে। শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি হলো মুরারিসা চৌমাথা কিংবা বসিরহাট, ময়লা খোলা কিংবা টাকি। শ্বশুর বাড়ি গিয়ে সকলে কোরআন পড়ছে, নতুন জামাই বলছে যদি আমি কোরআনটা না পড়ি আমার সম্মান থাকবে না। ওই যে পারা পারা কোরআন আছে জানেন, 30 পারা, জানেন না? ছোট ছোট পারা পারা কোরআন আছে, হ্যাঁ 30টা পারা, একটা পারা একটা কোরআন আছে। এখন নতুন জামাই কি করবে? পকেটে ছিল টুপি, টুপিটা মাথায় দিয়ে দিল, কোন রকমে ওযুটা শিখেছে দেখে দেখে। এবার ওই কোরআনের একটা কোরআনের পারা নিয়ে উল্টো করে কোরআনটা নিয়ে পড়ছে। কি বুঝলো? চোখ তো পানি ফেলছে। তখন আত্মীয় স্বজন সব বলছে, উফ সত্যি একটা জামাই, আমাদের এই মোকসেদ ভাই জামাইটা মারাত্মক জামাই হয়েছে। বলে কেন? বলে জামাই কোরআন পড়ছে। আহ কি শ্বশুর, কি সৌভাগ্য, জামাইটা কোরআন জামাই। আর ওস্তাদ গিয়ে বলছে, ও ভাই তুমি কে? জামাই, বড় জামাই। কি পড়ছে? বলে কোরআন, কোরআন পড়ছে। বলে কোন দিকে? বলেই তো দেখছে, দেখছে কোরআনটা ঘুরে গেছে নিচের দিকে। কি বুঝলেন? আলিফ লাম মিমটা উপরে, আলিফ লাম মিম নিচে করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? উপরের লেখাটা নিচে দিয়ে দিয়েছে। এটা আমাদের ব্যর্থতা, এটা লজ্জা পাওয়া দরকার। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো মাদ্রাসায়, আপনার এখনো সময় আছে, আপনি ইমাম সাহেবের কাছে বসুন, কোরআন শিখে নিন, দ্বীন শিখে নিন, ইসলাম শিখে নিন। শিখবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে প্রথমেই মুখে যে শব্দ আসে মুসলমানের কি বা শব্দ? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ও ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সেজন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় 100 বার করে ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাবো বলি ইনশাআল্লাহ।
আল্লাহ যদি কোনো মানুষে আমার কাছে ঋণ পায় ঋণটা পরিশোধ করে দেব, কোনো মানুষকে বড় কথা বললে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয় আমি মুসলমান হিসাবে যেন কবরে যেতে পারি, এজন্য মুসলমান হয়ে ঘুমাবো। বললে হুজুর মুসলমান হয়ে ঘুমানো মানে কি? তার মানে ঈশার নামাজটা পড়ে ঘুমানো, ওযু করে ঘুমানো, একেবারে তওবা ইস্তেগফার পড়ে ঘুমানো। কারণ আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে কি পারে না? পারে কি গো বাবাজিরা? তাহলে লুকমান হাকিম আল্লাহ তাআলা তাকে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, লুকমান তুমি আল্লাহর প্রশংসা করো। আর ওমাই ইয়াশকুর, যে বা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ বলছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি, ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হলো। আমরা যদি শুকরিয়া আদায় করি এতে লাভ কার? আল্লাহর না আমার? আরে বলছেন না কেন? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর লাভ হবে কি গো? আমরা যদি সুবহানাল্লাহ বলি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হয়ে গেল। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ পাক বেনিয়াজ, তিনি প্রশংসিত। আল্লাহর শুকরিয়া না আদায় করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবীর সব মুসলমানগুলো যদি কাল থেকে খ্রিস্টান হয়, শুকরের মাংস খায়, দাড়ি চেঁচে দেয়, মসজিদগুলো ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, আল্লাহর খুব একটা লস হয়ে যাবে, তাই না? নাউজুবিল্লাহ। আরে বলছেন না কেন? কিছু লস হবে। আবার পৃথিবীর সব মুসলিমরা যদি মুসলমান হয়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি কোরআন পড়ে, সবাই যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ লাভ হবে। আরে কি গো? যে যতটুকু ভালো কাজ করবে সে নিজের জন্যই করে। সেজন্য আজ থেকে আমরা আল্লাহর প্রশংসিত বান্দা হব, বলুন ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের মধ্যে একটা কোয়ালিটি হলো আল্লাহর প্রশংসা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ইমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি তওবা, দ্বিতীয় কোয়ালিটি ইমানদার ব্যক্তি ইবাদতকারী, আর তৃতীয় ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে প্রশংসাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা, সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কেউ জিজ্ঞাসা করলো ভাই ঘরটা কি করে এত সুন্দর করলে? আমার নিজে খেটে করেছি। কি সুন্দর মনে করলে? তোর বাবার টাকা নাকি? নিজে খেটে করেছি রে। এরকম লোক আম্ব গাছে না নাই? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে ঠিক আছে নিজের টাকায় করেছি, পরের জুমায় নামাজ পড়তে যাবে, ফজরের সময় উঠেছে, ওযু করতে উঠে দেখছে হাত অবশ, প্যারালাইসিস, হাত আর উঠছে না। এরকম হতে পারে কি পারে না? তখন ইমাম সাহেব ডেকেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও। হুজুর এসছে, এসে দেখছে হাত ফুলে এরকম হয়ে গেছে। কেমন হয়ে গেছে? মোটা হয়ে গেছে হাত ফুলে, আর ঠান্ডা। ইমাম সাহেব বলছে এবার যাবে, এই যাওয়ার সময় হয়ে গেছে। বলে ডাক্তার দেখাও। ওই যারা ওই থেরাপি দেয়, ডাক্তার দেখে বলছে হাতের আম কি করে হলো? কিছু খেয়েছিলে না কাছ থেকে পড়ে গেছিলে? বলে না হুজুর শুয়েছি, সোয়াদ দোষে এরকম হয়েছে। কিসের দোষে? আল্লাহ বলছে ওটা সোয়াদ দোষে নয়, ওটা তোমার জুবানের দোষে। কি গো? তুমি যে ঘর বেঁধেছিলে না, কেউ জিজ্ঞাসা করলো ভাই এত সুন্দর ঘর বেঁধেছো, আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ।
কি বলবো না? ভাই এত সুন্দর গাড়ি কিনেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে। ভাই এই জমিগুলো কার? আল্লাহ আমাকে দিয়েছে। এটা বললে বাড়িয়ে দেবেন কে? হাত প্যারালাইসিস, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে হাতটা পরীক্ষা করে বলছে সর্বনাশ, এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড আর যাচ্ছে না। এই হাতটা পুরো কবজি, একদম এই কোনই থেকে, না হলে এখান থেকে কেটে খুলে বাদ দিতে হবে যদি দেহটা বাঁচানো যায়। ভিতরে ইনফেকশন, ব্লাড ক্যান্সার হয় না? ব্লাড ক্যান্সার হয় কি হয় না? ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বললে আপনি পারবেন না? বললে আমি মানে আমার বাপ পারবে না, এই ভেলোরে নিয়ে যেতে হবে। ক লাখ টাকা গেল? 8 লাখ খরচ করে বাড়িতে এসে জামা আছে, হাত নাই। কি বুঝতে পারলেন না? জামা পরেছে, জামার হাতটা আছে কিন্তু অরিজিনাল হাতটা নেই, এরকম ঝুলছে। আল্লাহ করতে পারে কি পারে না? কি গো? সেজন্য কোনোদিন আল্লাহর প্রশংসা ছাড়া অহংকার করবেন না। তাহলে আমরা কি শিখলাম? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো? না, কোনো রকমে কেটে যাচ্ছে। কি রে কেটে যাচ্ছে মানে? সঙ্গে সঙ্গে প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহ পাক বলছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। এটা 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বান্দাকে যখন নিয়ামত দান করি, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আমি যখন মানুষকে কোনো নেয়ামত দান করি, ভালো কিছু দান করি, বান্দা তখন আমার থেকে পিঠ ফিরিয়ে পিছন দিকে চলে যায়। আর বান্দা যখন বিপদ মুসিবত পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। যখন সুস্থ শরীর ছিল, টাকার পাহাড় ছিল, বিশাল দামি ঘর ছিল, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে চলো নামাজে যাই, বললে সময় নাই। কি বলছে? কত বড় নাফরমান। বাবা মাদ্রাসায় কিছু টাকা দাও, বললে পয়সা নাই। আর ভেলোর থেকে ঘুরে এসে বলছে হুজুর মাদ্রাসায় 10 কাঠা জমি দেব। আমার আল্লাহ বলছে যখন সম্পদ ছিল, সুস্থ ছিল, টাকা ছিল, তখন দিলে না। বিপদে পড়ে বাঁচার জন্য দিলে ওমাল কোনো কাজে লাগবে না। সেজন্য শুকরিয়া আদায় করব সর্বসময় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের প্রথম আয়াত থেকে আমরা আজ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর প্রশংসিত বান্দা হবো। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলবো ইনশাআল্লাহ, বলবো। ব্যবসা কেমন চলছে? ও লস হলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। কিছু কিছু লোক তো এমন আছে, ব্যবসায় টাকা প্রচুর ইনকাম করে, কাউকে বলে না, দানও করে না, খায়ও না। ফজরের সময় 2টো রুটি, 1টা চা, আর বাড়িতে রাত 12টার সময় এসে সেই ঠান্ডা ভাত আর কচু সিদ্ধ আর ওই কি বলে পুঁই শাক ছিল আর সেই মরা মাছ ছিল, খাওয়ায় পেট ভরে খেয়েছে। খেয়ার গ্যাস, সারাদিন খায় নাই, খালি ইনকাম আর ইনকাম, শুধু খালি মাল কামিয়েছে, শুকরিয়া আদায় নাই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন। এবার আল্লাহ লুকমানের কিছুটা পরিচয় দিয়ে দিলেন। এইবার লুকমান তার ছেলেকে ডেকেছে ঘরে। কোথায় ডেকেছে বাবা? জোরে বলুন। ছেলেকে ডেকেছে, নিজের কাছে ডেকেছে, ডেকে ছেলেকে ওয়াজ করছেন, নসিহত করছেন। আমরা যারা আব্বা আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা পিতা আছি, আমরা আজ থেকে আমাদের ছেলেদের জন্য বেনে যাব বক্তা। কি বললাম বুঝতে পারলেন না? বাপ নসিহত করবে ছেলের, মা নসিহত করবে মেয়ের, তবে একটা সমাজ পরিবর্তন হবে। এই বছরে 365 দিনের একদিন জলসায় বসলে তেমন কিছু মনে থাকবে না, কারণ আমাদের বাড়িতে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য, বক্তব্য করার জন্য প্রতিটা বাড়িতে আছে এলসিডি, বাড়িতে আছে মোবাইল। এই মোবাইলের মধ্যে নাটক আছে, গান আছে, বাজনা আছে, সিনেমা আছে। এরা 24 ঘন্টা আমাদের ছেলেদের মাথায় ভাইরাস দিচ্ছে।
দিচ্ছে না, দেয় না? আরে কি গো, একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে বাপ, বাপ কাজে চলে গেছে, মা রান্নার পিছনে আছে, মা অন্য কাজে আছে, এই বাচ্চাটা মোবাইলে 5টা জিনিস ভালো দেখতে দেখতে একটা নোংরা, একটা আপত্তিকর কিছু মোবাইলে আসতে পারে কি পারে না? ওই বাচ্চার মানসিকতা, মনটা কোন দিকে যাচ্ছে আপনি জানেন? বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে সে আগের মতো আর খায় না, আর ছেলে 3 বছরের ছেলে চোখ দেখে এরকম পাওয়ার চশমা, এরকম পাওয়ার চশমা। কি করে চোখ গেল? না আল্লাহ 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 ব্যবহারে তো কাজটা করেছে। ঘুম থেকে উঠেই মোবাইল, বাপ ছেলের হাতে মোবাইল, মা ছেলের হাতে মোবাইল দিয়ে দুজন আলাদা রুমে চলে গেল। কি আসে না নাই? কি গো, সর্বনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আপনার ছেলেকে আপনি নসিহাত করবেন, ওয়াজ করবেন। লুকমান দেখুন তার ছেলেকে কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে দেখুন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঘুম লাগছে নাকি ভাই? কি গো, লুকমানের প্রথম ওয়াজ, প্রথম নসিহত ছেলের জন্য। আজ আমরা ছেলেদের ওয়াজ করতে পারি না। আপনার ছেলে মাতাল হয়ে গেছে, আপনার ছেলে নোংরা ছবিতে আসক্ত হয়ে গেছে, আপনার ছেলে মদ পান করছে, গাঁজা খাচ্ছে, আপনি ইমাম সাহেবকে বলছেন মাওলানা আমার বাড়িতে এসে ছেলেকে একটু নসিহত করুন। না ভাই, এটা সিস্টেম না। আপনার ছেলেকে খাওয়ার সময় আপনি ডাকবেন, আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বলবেন, বাবা আমি মুসলমান, তুমিও মুসলমান, তুমি যদি কোনো খারাপ কাজ করো আমাদের বংশের বদনাম হবে, তোমার আব্বাকে মানুষ খারাপ বলবে, শুনছি তুমি নাকি মাতালদের সঙ্গে মিশছো, তুমি নাকি বেনামাজি ছেলেদের সঙ্গে যাচ্ছ, তুমি নাকি গোপনে গোপনে বিড়িখোর ছেলেদের সঙ্গে মিশছো, বাবা তুমি মুসলমানের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনটা শিখে নাও, ভালো পোশাক পরো, হারাম কাজ করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। বাপ যদি সন্তানকে আদর করে ডাকে, মোহাব্বতের সঙ্গে নসিহত করে, আমি আব্দুল্লাহ জুবায়ের সারা জীবন বক্তব্য করার চাইতে বাপের ওয়াজটা সন্তানের জন্য সব চাইতে বেশি রিঅ্যাক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে নসিহত করো, আর নসিহতটা করতে হবে প্রত্যেক দিন, বছরে একবার না। লুকমান হাকিম তার ছেলেকে কি বলছে? ওয়াইদ ক্বালা, স্মরণ করো, যখন লুকমান ক্বালা বলল, লুকমান লিবনিহি তার সন্তানকে, বাপ ওয়াজ করছে কার কাছে? ছেলের কাছে। কি বলছে? ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বাচ্চা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনার ছেলে নামাজ পড়ছেন, আপনি কি বলবেন? এই এই হারামি, নামাজ পড়িস না কেন? এই অমানুষ, নামাজ পড়েছিস? আচ্ছা, এই কথাটা বাপ যদি ছেলেকে বলে, ও আর নামাজ পড়বে? আরে বলছেন না কেন? ছেলে মদ খায়, এই এই ধরো ভালো করে ধরো, ছেলে জন্ম দিয়েছে, কুকুর জন্ম দিয়েছে, বাপ এমন জোরে চিল্লাচ্ছে কুকুর পর্যন্ত ডেকে উঠবে। কি বুঝলেন? কি এটা তো দায়ীর কাজ না। দায়ী কেমন কাজ হবে জানেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আপনি যখন মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাকে যখন বুঝাবেন, বাবা তুমি খুব আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় কন্যা, মাথার চুল খুলে তুমি যেও না, বুকে ওন্না দিয়ে বাইরে তুমি যাবে, পরপুরুষের সঙ্গে কথা বলো না, তুমি খারাপ কিছু করলে মানুষের কাছে সম্মান যাবে। এইভাবে সন্তানকে নসিহত করতে বলেছেন কে?
জোরে বলুন। লুকমান তার ছেলেকে আজে বাজে কুকুর ছাগল গরু বাঁদর বার হয়ে যা এমন কোন কথা বলে ছেলের সঙ্গে কনভারসেশন করছে তা নয়। লুকমান বলছে ইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাচ্চা, প্রথম নসিহত প্রথম বক্তব্যটা কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করো না। জোরে বলুন। এখান থেকে শিক্ষা নিন, বাপ তার সন্তানকে প্রথমে তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ মানে কি ভাই? এখন ছেলেরা তাওহীদ বোঝে? তাওহীদ তাওহীদ বোঝে? বাপ তার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দেবে, এক আল্লাহর ইবাদত হবে কার? জোরে বলুন। প্রথম আপনার ছেলেকে যে সূরাটা মুখস্থ করাবেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আচ্ছা, এই সূরাটা যদি আমার সঙ্গে আপনারা বলেন, আজকে রাতে সবাই হার্ট অ্যাটাকে মারা যাবেন নাকি? নাকি পড়লে গোনা হবে? কি গো বাবাজিরা, প্রাণ খুলে সকলে বলুন কুল, বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছেলে বলছে আব্বা সূরাটার মানে কি? বললে এই সূরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন বলো আমি এক এবং একক, আমি অমুখাপেক্ষী, আমি কারোর জন্ম দিইনি আর আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ আসমান জমিনে পৃথিবীর বাইরে মধ্যে কেউই নাই। এটা হলো আল্লাহর পরিচয়। আপনি আপনার সন্তানকে প্রথম শিক্ষা দেবেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে বিপদে মুসিবতে পড়ে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। জোরে বলুন। যদি কেউ আল্লাহ ছেড়ে কোনো কবরস্থানে যায়, কোনো মাজারে যায়, কোনো পীরের কাছে সাহায্য চায়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার ডাকটা শুনবে না, কবরে গেলে মাজারে গিয়ে সিজদা দিলে, সেখানে মান্নত করলে, সেখানে হাত তুললে, সেখানে গিয়ে চাইলে মনে হয় আল্লাহ সাহায্য করবে। লুকমান হাকিম প্রথমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে লা তুশরিক বিল্লাহ। আর সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর সূরা নিসার মধ্যে পাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, লা ইয়াগফিরু মাই ইশরিক বিল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করলে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমাদের বাড়ির কাছে একটা মাজার আছে, তার নাম হচ্ছে ঘুটিয়ারি শরীফ। আপনার নাম শুনেন নাই? ঘুটিয়ারি। তো একদিন গেলাম, দেখি এখানে শরীফের নামে কি হয়। গিয়ে দেখলাম একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে পবিত্র মক্কা পুকুর। পবিত্র মক্কা পুকুর, একদম গোল করে পুকুরের চতুর্দিকে শান বাঁধানো। সেখানে বুড়ো বুড়ি, যুবক ছেলে যুবতী, বাড়ির ভাবিরা সবাই এসে ওই চতুর্দিকে শান বাঁধানো আছে তো, আর একদিক থেকে এরকম ফুল ছেড়ে দিচ্ছে। শুনছেন আপনারা? ফুল ফুল ওই ফুলটা ছেড়ে দিচ্ছে। ওদের বিশ্বাস, ওদের আকীদা হলো এই যে যদি ফুলটা ঘুরে ঘুরে আবার এসে আমার হাতে ওঠে, তাহলে আমার মনের উদ্দেশ্যটা আমার বাবা পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আপনি আমার গাড়িতে চলুন, আমি ঘুটিয়ারি ছেড়ে দেবো, আপনি দেখবেন। মাজারের পাশে গিয়ে দেখি বাড়ির ইয়ং মেয়েরা নয়, বাড়ির বৌমারা বসে আছে, কেউ শুয়ে আছে। কতদিন শুয়ে আছে আল্লাহই জানে। জিজ্ঞাসা করা হলো তোমাদের উদ্দেশ্যটা কি? মাজার তো শোয়ার জায়গা না, মাজার তো মহিলাদের আসার জায়গা না। আজকের পশ্চিম বাংলায় যত মাজার আছে
কবর আছে, একটা দুটো কবর আর মাজার ছাড়া অধিকাংশ মাজারের মহিলারা যায়, যায় কি যায় না? আবার বাবার নামে মেলা হয়, ওরসের মেলা, ওরসের মেলা, পীরের আবার মেলা। পীরের কোনোদিন মেলা হয়? কোন হুজুর যদি বলে হুজুর লটারি বিক্রি করে, হুজুর সুদের ব্যবসা করে, এটা মেনে নেওয়া যায়? পীরের নামে মেলা শব্দটা কেন যোগ হলো? কারা করলো এই ভণ্ডামিটা? মেয়েরা শুয়ে আছে, তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা বাড়ি ছেড়ে রাত্রিবেলা এখানে শুয়ে আছো কেন? তারা বলল বিয়ে করেছি 8 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, বাচ্চা নাই। আমাদের বিশ্বাস হচ্ছে এই, আমরা যদি গাজী বাবার কবরে এসে গড়াগড়ি দিই, এখানে যদি আমরা শুয়ে থাকি রাত্রেবেলা, নিশ্চয়ই পীর বাবা দয়া করে আল্লাহর কাছ থেকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এদের বিশ্বাস এত নিকৃষ্ট, খারাপ। আল্লাহ বলছেন ছাগলের বাচ্চা আমি দান করি, কুকুরের বাচ্চা আমি দিই, মানুষের বাচ্চা তো দিই। কোন ছাগল কোনোদিন বাচ্চা চাইতে মাজারে যায় না, কোন কুকুর কোনোদিন মাজারে খাবারের জন্য চায় না। পৃথিবীর কোন মাজারের সামনে গিয়ে, কোন মাজারের কাছে গিয়ে দেখবেন কুকুর কবরের কাছে গিয়ে বলছে বাবা খাবার দাও, এই বলছে কি? হ্যাঁ না বলুন না, বলে না। এমনকি যারা ভিক্ষা করে, যারা ফকির, যারা মিসকিন, তারা মাজারের বাইরে বসে 10 বছর, 20 বছর, 20 বছর ভিক্ষা করছে, কিন্তু তাদের বিশ্বাস তারা জীবনের শেষ দিন পর্যন্ত মাজারের বাইরে বসে মানুষদের কাছে ভিক্ষা করবে, কিন্তু তারা কোনোদিন এই কবরওয়ালার কাছে গিয়ে চাইবে না। কেন? তাদের ধারণা যে কবরে যিনি শুয়ে আছেন তার দেওয়ার মতো কোনো ক্ষমতা, জোরে বলুন, কোন মুসলমান এইটা বিশ্বাস করবে আল্লাহ ছেলে দিতে পারে, আবার খাজা মহিনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, ওই লোকটা শিরক করলো আল্লাহর সঙ্গে। কোন মুসলমান যদি মনে করে আল্লাহ আমার অন্তরের খবর জানে, আবার ওই পাথর চাপড়ি যিনি শুয়ে আছেন বীরভূমে, ওই বাবা আমার অন্তরের খবর জানে, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরক করলো। কোন মুসলমান যদি মনে করে আমি বিপদে পড়লে আল্লাহ বাঁচিয়ে নেবে, আবার বিপদে পড়লে কোন কবর থেকে আমাকে সাহায্যের জন্য আমি চিৎকার করে ইয়া গৌসুল আজম যদি বলি, ইয়া আলী যদি বলে চিৎকার করি, কবর থেকে আমার সাহায্যের জন্য কেউ আসবে, এই বিশ্বাস করার নামই হলো শিরক। এই বিশ্বাস করা যাবে না। কোন মুসলমান মাজারে যাবে না, যাবে মুসলমান মসজিদে। মুসলমান কোথায় যাবে? আরে জোরে বলুন। মাজারে যদি কোনোদিন গিয়ে পড়ি, একটাই কাজ থাকবে, সেখানে গিয়ে জিয়ারত করা, সেখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো কবরওয়ালার কাছে নয়। বলুন ইনশাআল্লাহ। নাতি পুতি আত্মীয় স্বজন সব একটা শিয়ালদা থেকে ট্রেন আগে থেকে রিজার্ভেশন করে আজমিরে যাচ্ছে। কে কে যাচ্ছে? সেদিন একজন বলছে, নাম বলবো না, একটা থানায় প্রোগ্রামে গেলাম এলাকায়, বলে আমি আর তোমার কাকিমা, বয়স্ক লোক তো, বুড়ো চাচা, বলে কাকিমা 3 বার আজমিরে গেছে, খুব ভালো কাজ করেছে, বলে 7 বার গেলে একটা হজ হয়। এইরকম ছ্যাবলামি কতদিন শুরু করেছো বাবা? 7 বার গেলে হজ হয়? হজে যাওয়া ফরজ, অর্থ সম্পদ ব্যক্তির জন্য হজে যাওয়া ফরজ। আজমিরে যাওয়া, পাথর চাপড়ি যাওয়া, ঘুটিয়ারিতে যাওয়া, গোরাচাঁদের কাছে যাওয়া, কোন মাজারের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য সফর করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, বরং আল্লাহর নবী নিষেধ করেছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা। এই হাদিসটা আমরা আলেমরা পড়ি, কিন্তু অনেকে বলতে চাই না। নবী বললেন তোমরা সফরের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্য সফর করবে না। সওয়াবের উদ্দেশ্য কোন জায়গায় সফর করো না। একটা হলো মসজিদুল আকসা ফিলিস্তিন, 2 নম্বর হলো মসজিদে নববী আমার মসজিদ, 3 নম্বর হলো মসজিদুল হারাম। এই 3টি মসজিদে তুমি সওয়াবের উদ্দেশ্য সফর করতে পারো। এছাড়া কোনো কবরে, কোনো মাজারে, কোনো দরগায়, কোনো দরবারে সওয়াবের উদ্দেশ্য তুমি সফর করো না। বউ নিয়ে আজমিরে যাচ্ছে, অথচ বাড়ির পাশে মসজিদ জামাত হচ্ছে, খবর নাই। এই মুসলমানের কপালে কি করে সুখ আসতে পারে? 1000 টাকা খরচ করে চলে যাচ্ছে আজমিরে, পড়া কপাল নিজের বাপের কবর জিয়ারত করে না। এরকম লোক আছে না? বাপের কবর জিয়ারত করে না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, ও যাচ্ছে সেই বাগদাদে চলে যাচ্ছে, ইরাকে। কে বলেছে? কে বলেছে? ইমানটা সাফ করুন দিলের মধ্যে। আল্লাহ ছাড়া আমার বাঁচানোর মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, রুজির মালিক, আমার দোয়া শুধু আল্লাহ শুনবেন। কে শুনবেন? জোরে বলুন, জোরে বলুন। আমাকে খাওয়াবেন কে?
কোন পীর সাহেব মাথায় ফু দিয়ে দিলে, কোন পীর সাহেব আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলে আমার ব্যবসা খুলে যাবে, আমার চাকরিটা ডেভেলপ হবে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। আল্লাহ পাক কোরআনে সাফ শুনিয়ে দিয়েছে কি, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। বাংলা জানলে পড়ে নেবেন, আর এটা পড়ে বিশ্বাস যদি না হয় তারপরে আপনার ঈমানের প্রশ্ন এসে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ মনে করলো, আল্লাহ দোয়া শোনে, কবরওয়ালা দোয়া শোনে, আল্লাহ মনের খবর জানে, অমুক বাবা কবর থেকে তিনি আমার মনের খবরটাও জানে, আল্লাহ ছেলে দিতে পারে আবার অন্য কেউ দিতে পারে, আল্লাহ আমার ভাগ্য বদলে দিতে পারে, আবার অন্য কারণ নেক নজরটা আমার সাথে থাকলে ভাগ্য বদলে যাবে। আল্লাহ বলল ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল, ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। খেয়ে কাজ নাই, বাড়ির মসজিদে নামাজ পড়ে না, মাজারে চলে যাচ্ছে। ছি ছি ছি, গ্রামে এত বড় মাদ্রাসা চলছে। বিশ্বাস করুন, প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আলা তাকুনিল খামিসা। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো সৌভাগ্য না হলে আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মাদ্রাসায় 1 পয়সা দেয় না, এরকম নাফরমান আছে। পাড়ার ইমাম সাহেবকে বেতন দেয় না, মাদ্রাসায় 1 পয়সা দেয় না, মাজারের জন্য টাকা দান করছে। কি মুসলমান? সকলে আজ থেকে নিয়ত করুন, কোন কবরে কোন মাজারে কোথাও যাব না। যদি আমরা যাই আল্লাহর ঘরে যাইবো, আল্লাহর ঘরে কাছে যাব, আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ কবরে যিনি আছেন, যত বড় পীর সাহেব, যত বড় যাই হোক না কেন, কোন ব্যক্তিকে উপকার করার, ক্ষতি করার কোন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ, এই বিশ্বাসটার নাম হচ্ছে তাওহীদ। আর যদি কারোর ঈমানের মধ্যে গোলমাল এসে যায় যে না অত বড় ব্যক্তি কবরে কিছু করতে পারে না, সঙ্গে সঙ্গেই আল্লাহর সঙ্গে শিরিক করলো। লুকমান হাকিম তার ছেলেকে প্রথম তাওহীদ শিক্ষা দিচ্ছেন, কারণ শিরিককারীর পাপ কখনো মাফ হবে না। আপনি জিনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। মদ খেয়েছেন, মাফ করতে পারে। নামাজ কাজা করেছেন, মাফ করতে পারে। এমনকি মানুষ খুন করার মতো অপরাধকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন না, পারেন না? কি বলছেন? আল্লাহ কানে শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আই ইশরাকা বিহি, আমার সঙ্গে শিরিককারীকে, কিন্তু অন্য যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার আমলের মধ্যে শিরিক ছাড়া যত রকমের পাপ আছে, আল্লাহ পাক যখন দেখবে বান্দার আমলের মধ্যে কোনো শিরকের পাপ নাই, মাজারে সেজদা করা, মান্নত করা আছে না নাই, এগুলো মহিলারা বেশি করে, বিপদে হলেই মাজারে, কিন্তু না, বিপদে হলে আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, কিয়ামতের দিন কোন বান্দার আমলের মধ্যে যদি শিরিক ছাড়া অন্য কোন যত পাপ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা নিয়ত করে নি, কোন কবরে কোন মাজারে পয়সা দেব না, আগরবাতি দেব না, মান্নত করব না, যাব না। যখন আমাদের মন চাইবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কাঁদবো। বলুন ইনশাআল্লাহ। কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আমাদের মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। বলুন সুবহানাল্লাহ।
লুকমান বলছেন হাকিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর উপরে সবচাইতে বড় জুলম। আল্লাহ হেফাজত করুক, সুবহানাল্লাহ বিহামদি। এবার লুকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, দিয়েছে না দেয় নাই? যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যখন এই কথাটা বলে দিয়েছেন, এবার দ্বিতীয় নসিহতটা কি করছে দেখেন। কে? লুকমান হাকিম ছেলেকে বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। লুকমান হাকিম বলছেন, ছেলে, পৃথিবীর সব ব্যক্তিকে আমি আল্লাহ নসিহত করেছি, উপদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, বাপ মার সঙ্গে তোমরা নেক ভালো ব্যবহার করবে। কার সাথে? সবচাইতে আমার কাছে ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর পরে কে? আল্লাহ এবং রসুলের পরে বাবা মা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল শিরকের কথা, হঠাৎ এখানে বাপ মার কথাটা ঢুকলো কেন? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন, শোনো, লুকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এবার ছেলের কাছে তার বাপের মর্যাদাটা বুঝিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, সবচাইতে বেশি ইহসান ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে? জোরে বলুন। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ। 3 গুণ মর্যাদা মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাদ্রাসায় কোন ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে, মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি,
আল্লাহর আরো নির্দেশ, কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়। টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না। ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না। আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই, আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে, বাপ মাকে খেতে দেয় না। আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে, এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা খানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না। আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত কানা? আর যা করবে না ভাই, বুঝতে পারবে, চামড়া ছাড়িয়ে নেবে। কে বলেছে তোর খানা করতে? কোন ফতোয়া দিয়েছে? এটা এসছে অমুসলিমদের কালচার, শ্রাদ্ধ থেকে খানা ঢুকেছে সমাজ। পাড়ায় গরিব, এতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় এতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে প্যান্ডেল করে বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে, আর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি।